নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোমবার সন্ধ্যার পর থেকে বদলে যাবে খেলা। গুমট কাটিয়ে ফের দুর্যোগের সম্ভাবনা আগামী 3 দিন। জন্মাষ্টমীর পর দিন বেঞ্জিরভাবে বৃষ্টি পায়নি কলকাতা, ফলত গুমট গরম বাড়ছে আবার। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ খুব বেশি থাকবে, তাই আংশিক মেঘলা আকাশের সঙ্গে গুমট ভাব বজায় থাকবে। মূলত বৃষ্টি না হলেও এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। সোমবারের পর থেকে আবহাওয়া বদলাতে পারে। আবহাওয়া দপ্তর বলছেন দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এসব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশে আংশিক মেঘলা, ফলে অস্বস্তি আরও বাড়তে পারে। মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া পূর্বাভাস রয়েছে। হাওয়ার গতিবেগ হতে পারে 40 থেকে 50 কিলোমিটার। মঙ্গলবার এবং বুধবার সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গে, তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার উত্তরবঙ্গের 4 জেলা জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুর 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির মাঝারি সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এবং বন্ধুরা, আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানিয়ে যাবেন, এবং আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে সেটা জানাতে ভুলবেন না।